বহির্জগৎ থেকে মন বুদ্ধিকে সরিয়ে ভ্রুকুটি যুগলের মধ্যস্থলে আত্মিক স্থিতিতে, আত্মিক স্মৃতিতে, আত্ম অভিমানী অবস্থায় কেন্দ্রীভূত করব। আমি দেহ নই, আত্মা। এই শরীরের চালিকা শক্তি, মন বুদ্ধির মালিক, প্রত্যেকটা সংকল্পের রচয়িতা, পয়েন্ট অফ লাইট। জ্ঞানের প্রকাশ এবং যোগের শক্তি, এর কিরণ। আমি আত্মা জ্যোতিবিন্দু থেকে সদা সর্বদা বিচ্ছুরিত হচ্ছে। ভগবান, ঈশ্বর, আল্লাহ, ওয়াহেগুরু, প্রভু, সাহেব ভিন্ন ভিন্ন দেশে, ভিন্ন ভিন্ন দেহের ধর্মের আধারে তার ভিন্ন ভিন্ন নাম, কিন্তু আত্মার সে পিতা, পরম পিতা, পরমাত্মা, যিনি সর্বধর্ম মান্য, রূপে বিন্দু, গুণে সিন্ধু, সর্বশক্তিমান। আজ তিনি এ ধরায় অবতরিত হয়ে ঈশ্বরীয় জ্ঞান অর্থাৎ আধ্যাত্মিকতা অর্থাৎ আত্মাকে পড়াশুনো করাচ্ছেন, পিতা হয়ে পালনা দিচ্ছেন, সাহস দিচ্ছেন, উত্তরাধিকারী দিচ্ছেন, উত্তরাধিকারী বানাচ্ছেন। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, সাকসেসের। শিক্ষক হয়ে শিক্ষা দিচ্ছেন আত্মা নিজের 7টা গুণ, 8টা শক্তিকে জীবনে ধারণ করে, ব্যবহার করে কিভাবে প্রত্যেকটা জীবাত্মা তার আশপাশে যে জীবাত্মাদের সাথে তার কর্ম সম্বন্ধে আসতে হয়, কিভাবে চললে সুখ শান্তি পরস্পর বজায় থাকবে, এবং এই বিরাট আদি অনাদিকাল থেকে চলে আসা যে সৃষ্টি চক্রের ড্রামা, ওয়ার্ল্ড ড্রামা হুইল কিভাবে চলছে তার শিক্ষা দিতে আসেন। শিক্ষক হিসেবে জানান আত্মা পরম ধাম থেকে যখন আসে প্রথমবার, তখন সে
হেভেন, প্যারাডাইস, সত্যযুগ, বৈকুণ্ঠ, বহিষ্ঠ, এরকম একটা আকর্ষণীয় শতপ্রধান প্রকৃতি, শতপ্রধান সম্বন্ধ, দীর্ঘ আয়ু, প্রচুর ধন সম্পদা, রোগবিহীন, শোকবিহীন, সুখকর দুনিয়ার মালিক ছিল। এরপর দেহের আধারে কাজ করতে করতে সকাল আর দুপুর বেলা পেরিয়ে সে কলিযুগে আসে। এই কলিযুগে ভিন্ন ভিন্ন ধর্ম, ভিন্ন ভিন্ন মত, সায়েন্সের ডেভেলপমেন্ট, প্রচুর পরিমাণে গ্লোবালাইজেশন, প্রচুর পরিমাণে আত্মা তার মনের মধ্যে প্রচুর প্রশ্ন, প্রচুর সংশয়, তাই পরমাত্মা এসেছেন এই বাস্তব কথা জানাতে যে সব ধর্মের মূল সার একটাই, তুমি আমার বাচ্চা আত্মা, 7টা গুণ, 8টা শক্তির মালিক। বিশ্বে যে ধর্মে তুমি জন্ম নাও, আর আমি তোমার পিতা, সর্বধর্ম মান্য, সর্বশক্তিবান, পতিত পাবন পরপিতা পরমাত্মা। গুরু হিসেবে মুক্তি অর্থাৎ লিবারেশন অর্থাৎ শান্তির অনুভব এবং জীবন মুক্তি অর্থাৎ যার হদিশকেও আমরা কোনোদিন পাইনি, জীবনে থেকে 24 ঘন্টা সুখ শান্তির, সুস্থতার, সুন্দর সম্পর্কের অনুভব তারপর তার নিয়ে এসেছেন। রাজযোগ, পরমাত্মা এই সঙ্গমের বেলায় আত্মার রাজাই স্থিতিকে জাগরিত করতে এসেছেন। আজ বাবা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন রাজযোগ রাজযোগে আসলে মন বুদ্ধির যাত্রা করানো হয়। প্রথমে নিজেকে আত্মারূপে স্থিত করে নিজের অন্তর্দর্শন, নিজেকে স্বকে, আত্মাকে চেনা, বোঝা, অনুভব করা, তার আধারে মনের বিমানে আত্মাকে পরম ধামে নিয়ে যাওয়া, শক্তিশালী করা, 7টা গুণকে ধারণ করা।
অনুভব করি আমি আত্মা, পয়েন্ট অফ লাইট, স্বধর্মে শান্ত স্বরূপ আত্মা। আমার থেকে শান্তির ছটা চতুর্দিকে বিকিরিত হচ্ছে। এবং বাচ্চার ভালোবাসার টানে তার বাবা অর্থাৎ পরম পিতা সেই স্থানে তার মাথার উপরে এসে অবিরল শান্তির কিরণ আত্মাকে দিচ্ছে। আকাশে সাদাটে কিরণ লেজার লাইটের মতো উপর থেকে আত্মার মধ্যে প্রবিষ্ট হচ্ছে। আত্মা শান্তির কিরণে সম্পন্ন। আমি আত্মা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ব্যবহারেও নিজের মহিমা স্বধর্মে শান্ত স্বরূপ। আত্মা ঠিক যেন এই ভবসাগর রূপী সমুদ্রে পদ্ম ফুল, হীরের পদ্ম ফুলের ওপর বসে আছে। প্রত্যেকটা পাতা ওই ফুলের শক্তির বিকিরণ করছে। পুরো পরিবেশে অসম্ভব লাইট। দৃষ্টিতে মোহমুগ্ধকারী, মনে স্বধর্ম শান্তির অনুভব। উপর থেকে শান্তির ছটা, শান্তির কিরণ আত্মাকে শক্তিশালী করছে। আত্মা শান্ত স্বরূপ, স্থিরমতি, তার নিজ ধর্মে এবং সেখান থেকে এই 5 তত্ত্বের শরীরে ওই সাদা আকাশে লেজার বিমের মতো লাইট অবিরল গতিতে ছড়িয়ে শরীরকে উজ্জ্বল আভায় মণ্ডিত করে তত্ত্বের
শরীরকে বিলীন করে দিয়েছে। শক্তিশালী হীরের পদ্ম ফুল যার শক্তির অনুভব করায়, আর পরমাত্মার শান্তির ছটা যার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে শান্তির অনুভব দেয় আর মনকে শান্ত, শক্তিশালী, স্থিরতার স্মরণ করায়। যা আত্মার নিজে ধর্ম, নিজের প্রপার্টি। আজ আমরা সারাদিন যে কোনো পরিস্থিতিতে কর্মেন্দ্রিয়ের দ্বারা শান্তির আধারে কাজ করব এবং আত্মা যে কোনো পরিস্থিতিতে শান্ত স্বরূপ নিজ ধর্মে স্থিত থাকবে।